নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো প্রথমেই টলিউডের দিকে। গত ৪ জুন যৌন হেনস্থা, তোলাবাজি, খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। অস্ত্র আইনেও মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। ফেডারেশন সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এবার স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ তুলে এফআইআর দায়ের করলেন আরেক মহিলা। অভিযোগকারিনীর দাবি, ফুটপাতে দোকান দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন স্বরূপ বিশ্বাস। শুধু তাই নয়, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ভাই নাকি ওই মহিলাকে সুরুচি সঙ্গের ঘরে একা দেখা করার প্রস্তাবও দেন। সেই মর্মে গত ১৪ জুন নিউ আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এই মহিলার দোকানির অভিযোগের ভিত্তিতে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫-এর ১ এবং ৩০৮-এর ৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সংশ্লিষ্ট ইস্যুতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বিগত ১ যুগেরও বেশি সময় ধরে দিদি নাম্বার ওয়ানের মুখ রচনা বন্দ্যোপাধ্যায়। নারীকেন্দ্রিক এই রিয়ালিটি শোয়ের সুবাদে এ যাবৎকাল বাংলার দর্শক মহলে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছিলেন তিনি। অভিনেত্রী নয়, বরং বাঙালির ঘরে ঘরের প্রিয় দিদি হিসেবেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে সাম্প্রতিককালে বেশ কিছুদিন ধরেই দিদি নাম্বার ওয়ানে সঞ্চালনায় দেখা যাচ্ছিল না সাংসদ অভিনেত্রীকে। কানাঘুষো এবার নাকি এই রিয়ালিটি শোকে নতুন করে ঢেলে সাজাতে চাইছেন নির্মাতারা। সেই সূত্রে শোয়ের ফরম্যাটও বদলাচ্ছে, আর সেই প্রেক্ষিতেই দিদি নাম্বার ওয়ানের সঞ্চালক হিসাবে নতুন মুখ নিয়ে আসার পরিকল্পনা করেছেন তারা। দিদি নাম্বার ওয়ানের জন্য রচনা বিশেষ সময় দিতে পারছেন না, যে কারণে মাঝে কিছু পর্বে শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস সঞ্চালনা করেছিলেন। সাম্প্রতিককালে স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছেও সঞ্চালনার প্রস্তাব গিয়েছিল, যদিও নির্মাতারা পাকাপাকিভাবে কিছুই জানায়নি। তবে সবটাই আপাতত গুঞ্জন। কলকাতায় আয়োজিত সাম্প্রতিক এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন আরবাজ খান। সেই সূত্রেই কয়েকদিন আগেই সুদূর মায়ানগরী থেকে তিলোত্তমায় পাড়ি দিয়েছিলেন অভিনেতা প্রযোজক। তবে অনুষ্ঠান শেষের পরেই ঘটে গেল এক বিপত্তি। নেট ভুবনে দাবানল গতিতে ছড়িয়ে পড়া এক ভিডিওয়ে দেখা গিয়েছে জনৈক ব্যক্তি নিরাপত্তার বলয় ভেঙে জোর করে আরবাজ খানের গাড়িতে উঠে বসেছেন, হাতে মোবাইল। সে সময় বলিউড তারকার গতিবিধি ক্যামেরাবন্দি করছিলেন ওই ব্যক্তি। এদিকে অনাহুত এহেন কাণ্ড দেখে তৎক্ষণাৎ মেজাজ হারান আরবাজ খান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ওই ব্যক্তিকে এক প্রকার টেনে হিঁচড়ে গাড়ি থেকে বাইরে বের করা হয়। যদিও আরবাজ কিংবা উদ্যোক্তা কেউই এই প্রসঙ্গে মুখ খোলেনি। অভিনয়ের বাইরে এবার এক নতুন পরিচয়ের সামনে এলেন পঙ্কজ ত্রিপাঠী। ভারতীয় হাতাহাত ও দেশীয় বস্ত্রশিল্পকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে তিনি শুরু করেছেন তুলো নামে এক উদ্যোগ। এই উদ্যোগের লক্ষ্য শুধু পোশাক তৈরি নয়, বরং দেশের বিভিন্ন প্রান্তের তাঁত শিল্পীদের কাজকে আরও বড় পরিসরে তুলে ধরা। দীর্ঘদিন ধরেই খাদি ও হস্তশিল্পের প্রতি তার আগ্রহ ছিল। সেই ভাবনা থেকেই বাস্তব পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত। স্টাইলিস্ট বিনীত চৌহানের সঙ্গে যৌথভাবে তৈরি হয়েছে এই প্রকল্প। দেশের নানান জায়গায় ঘুরে কারিগরদের শ্রম ও শিল্পের কাছাকাছি পৌঁছে তাদের জীবন সংগ্রামকে তারা প্রভাবিত করেছে। পঙ্কজের বিশ্বাস, হাতাহাত শুধু একটি শিল্প নয়, এটি ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাই এই উদ্যোগের মাধ্যমে শিল্পীদের প্রাপ্য সম্মান ও নতুন সুযোগ তৈরি করাই তার মূল লক্ষ্য। অসুস্থ সোনু নিগম। গত কয়েকদিন ধরেই স্নায়ুর সমস্যায় ভুগছেন তিনি, যা নাকি বেশ যন্ত্রণাদায়ক। খবর, গত কয়েক সপ্তাহ ধরেই চিকিৎসা চলছে গায়কের। ইতিমধ্যেই এমআরআই, সিটি স্ক্যান সব করিয়েছেন গায়ক। সামনেই সোনুর বেশ কিছু অনুষ্ঠান রয়েছে, তার মাঝেই অভিনেতার অসুস্থ হওয়ার খবরে স্বাভাবিকভাবে চিন্তায় আয়োজকেরা। গায়ক জানিয়েছেন যে এই অসুস্থতার কারণে তাকে প্রায় সর্বক্ষণ চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হচ্ছে। সেই চিকিৎসার অংশ হিসেবে একাধিক স্ক্যান, ওষুধপত্র ও নিয়মিত ফিজিওথেরাপি চলছে তার। শারীরিক কষ্ট থাকলেও গায়ক তার মুম্বাইয়ে নির্ধারিত অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তোমারই জন্য শুটিং সেটে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন অভিনেতা শুভজিৎ সাহা। ফলে অনেকদিন ধারাবাহিকের শুটিং করতে পারেননি তিনি। জটিলতা বাড়ায় ধারাবাহিক থেকে আসার সিদ্ধান্ত নেন নায়ক নিজেই। ডান পায়ের 60% লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল।
4 সপ্তাহ বিছানায় থাকতে হবে নায়ককে, এমনটাই জানিয়েছিলেন চিকিৎসক। তাই শুভ্রজিতের পরিবর্তে নতুন মুখ খোঁজা চলছে। শোনা যাচ্ছে অভিনেতা সায়ন বসুর লুক সেট হয়েছে, তবে তাকে নাকি এখনও চূড়ান্ত করা হয়নি। অন্তরের আলোচনা আরও কয়েকজনের লুক সেট হওয়ার কথা বুধবার। এবার শুভ্রজিতের পরিবর্তে সায়নকে দেখা যাবে কিনা, তিনি অভিনয় করবেন কিনা নাকি অন্য কেউ অভিনয় করবেন, সেটাই এখন দেখার অপেক্ষায় দর্শক। টলি হলি বলে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।